সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাভেল ই-কমার্স টিউটোরিয়ালে। তো আমরা নরমালি হচ্ছে কি আমাদের আসলে ফ্রন্ট এন্ড যাই, এখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধুমাত্র ব্লগ আছে, রাইট? সো ব্লগ এবং ব্লগ পোস্ট আর কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস বলতে বোঝাচ্ছি আমাদের কন্ট্যাক্ট যে পেজটা থাকবে সেটা, আর ব্লগ আস তো আমার জানেনই। তো দ্যাটস ইট। সো ব্লগ আসটা আমরা দেখি, এবং আমরা ব্লগের জন্য আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে কি আমার অন্য প্রজেক্ট সি জ্যাম htdocs এবং লারাভেল 8। তো ফার্স্ট অফ অল আমাকে নাগরিক ফাইল করে নিতে হবে, সেটা হচ্ছে কি আমার ব্লগ ক্যাটাগরি নামে। আমার পেমেন্ট গেটওয়ে সব হয়ে গেছে, ব্লগ ক্যাটাগরি। এখানে খুব সিম্পল, তেমন কিছু না, ক্যাটাগরিটা হবে আর কিছুই না। জাস্ট আমরা যেখানে আসি এটা আমাদের হয়ে গেছে, সার্ভিস পিএইচপি বাদ দিচ্ছি, সব আমাদের কাজ শেষ। সো ডেটাবেস মাইগ্রেশন এগুলো আপনাদের করিয়েছি, বারবার একই কাজ করতে হবে এখন। সো ব্লগ ক্যাটাগরি বলতে বোঝায় আমাদের জাস্ট এখানে থাকবে হচ্ছে আমার ক্যাটাগরি নেম আর হচ্ছে গিয়ে ক্যাটাগরি স্ল্যাগ, দ্যাটস ইট। এবং দুটো স্ট্রিং, মানে ব্লগটা কি টাইপের হবে, ক্যাম্পেইন হতে পারে, অফার হতে পারে, হ্যাঁ এইসব ক্যাটাগরি হতে পারে ব্লগের পোস্ট হিসেবে, জাস্ট না লেবল। সো আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমার ব্লগস। সো ব্লগস না একটা ওয়েবসাইট তৈরি নিলাম। তো এটার মতো করে আমি জাস্ট আমার এখানে ক্যাটাগরি আইডি ব্লগ ক্যাটাগরি আইডি, ওকে, আনসাইন বিগিন করে নিলাম, দ্যাটস ইট। সো এবং যা দরকার আমি সেখানে নিয়ে নিচ্ছি, ওকে। সো এটা হবে কার জন্য, ব্লগ ক্যাটাগরি, এটা হবে আমার এই ব্লগ আন্ডারস্কোর ক্যাটাগরি। সো ব্লগ ক্যাটাগরি আইডি ফরেন কি হলো, রেফারেন্স হবে আইডি, সেটা হচ্ছে গিয়ে ব্লগ আন্ডারস্কোর ক্যাটাগরির সাথে, ওকে। তো আপনারা রুল জানেন ক্যাটাগরি, রাইট। এখন আমাদের কি কি হবে, আমাদের হচ্ছে টাইটেল, তারপর এটা স্ল্যাগ হয়, স্ল্যাগ, ওকে। তারপর হচ্ছে কি আমার ডেট হয়, কবে পোস্ট করলাম, লাইক হচ্ছে গিয়ে পাবলিশ ডেট। তারপর হচ্ছে কি আমার ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি আমাদের থাম্বনেল, রাইট? সো থাম্বনেল, দ্যাটস ইট। আর কিছু লাগবে, আর এখানে চাইলে ট্যাগ ইউজ করতে পারেন, ট্যাগ, দ্যাটস ইট। আর চাইলে স্টার দিতে পারেন, পাবলিশড আর আনপাবলিশড, ইন্টিজার, দ্যাটস ইট। সো টাইটেল, স্ল্যাগ, পাবলিশ ডেট, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ, স্ট্যাটাস, চাইলে ইউজার আইডি পাস করতে পারেন কে পোস্ট লিখছে তার জন্য। সো নাও PHP আর্টিসান মাইগ্রেট, তোমাদের কাজ হয়ে গেল। তো যদি লক্ষ্য করি, দেখবো আমাদের এখানে হিউজ পরিমাণ, মোটামুটি ভালো পরিমাণ আমাদের ফিল হয়ে গেছে, আর অনেক কাজ বাকি আছে, করবো আমরা এগুলো। সো ব্লগের জন্য আমরা অ্যাপে আসি, অ্যাডমিন অ্যাপে আসি, পার্সিয়াল সাইড বারে যাই, এখানে একটা মেনু বাড়বে অর্ডারস এর মতো করে, যেখানে আমার ব্লগের কোড হবে এবং ব্লগস, এবং দুইটা সঙ্গে একটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এখানে ক্যাটাগরি কোড হবে, আর একটা হবে ব্লগ পোস্ট। সো ব্লগস, দ্যাটস ইট, আর কিছুই না, ব্লগ, ওকে। সো এই দুইটা ব্লগের মেনু বাড়লো, সেটা হচ্ছে ক্যাটাগরি এবং ব্লগ। ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি লাইক আমাদের এখানে যে ক্যাটাগরি আছে ঠিক সেম ওরকম একটা ক্যাটাগরি কোড হবে, আর কিছুই না। আর ব্লগ পোস্ট আপনারা জানেন, আমি এক কাজ করি ক্যাটাগরি কোডটা করে দিই এই ভিডিওতে, ব্লগটা আপনারা করে নিয়ে আশা করি পারবেন আপনারা, ওকে। সো অ্যাডমিন ব্লগ ক্যাটাগরি,
এটা না পড়ার আসলে কিছু নাই, এটা আমি অনেকবার আপনি দেখেছি, খুবই ইজি, তেমন কিছু না। আমি একটা কন্ট্রোল তৈরি করে নিচ্ছি, PHP artisan make controller, অ্যাডমিনের মধ্যে ব্লক কন্ট্রোলার, দ্যাটস ইট। সো ব্লক কন্ট্রোল চলে আসছে, admin ডট ব্লক ডট ক্যাটাগরি রাউটস অ্যাডমিন। এখানে যে ক্যাটাগরি কোডটা আছে ঠিক সেম ভাবে আমি কপি করে নিচ্ছি। সো আমি এখানে নাম দিব ব্লক ক্যাটাগরি, ওকে, দ্যাটস ইট। সো ব্লক ক্যাটাগরি admin dot block dot category, that's it, admin dot block dot category। আমি তারপরে এটা ওই রাউট দিয়ে রাখি, আর ব্লকটা আপনার করে নিন, কারণ আমি জানি আশা করি এটা পারবেন। এটা খুবই ইজি, একটা ইমেজ হবে আর একটা টুল হবে, এই তো, আর কিছু না। আর ক্যাটাগরি ঢুকবে, ডাটাবেস স্ক্রিনে বানানো আছে। সো ব্লক কন্ট্রোলার ইন্ডেক্স, দ্যাটস ইট। এখানে আমি আসি অ্যাডমিনের মধ্যে, নিউ ফোল্ডার, ব্লগের মধ্যে আমি দিলাম ক্যাটাগরি, হয়ে গেল। সো ব্লক কন্ট্রোলার ইন্ডেক্সে আসি, আমি এক কাজ করি, আমি ওই ডিপার্টমেন্ট কন্ট্রোলার যেহেতু আছে, মানে ক্যাটাগরিটা কন্ট্রোলার আছে অলরেডি, ওটার মতো করে হবে, জাস্ট সিম্পল। তবে উপরে রিলোড করে দিলাম, ক্যাটাগরি লাগছে না, আর ক্যাটাগরি এটাই লাগবে, ঘুরে ফিরে একই জিনিসই সব। ইন্ডেক্স, এখানে ইয়াজার টেবিল ইউজ করা হয় নাই, সো ইয়াজার টেবিল ইউজ করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, ওকে। সো দ্যাটস ইট। আমি কুয়েরি বিল্ড ইউজ করছি, যেহেতু আমি এখানে মডেল তৈরি করি নাই। ডিবি টেবিল ব্লক ক্যাটাগরি গেট, ডিবি ইউজ করা আছে, এবং স্কিমাটা টেবিলটা হচ্ছে ব্লক আন্ডারস্কোর ক্যাটাগরি, রাইট। এবং অ্যাডমিনের মধ্যে যাবে হচ্ছে কি আমার ব্লকের মধ্যে ক্যাটাগরি ইন্ডেক্স, না সরি ক্যাটাগরি, দ্যাটস ইট। এখন ক্যাটাগরি আসি, ক্যাটাগরি ইন্ডেক্সটা আসি, কপি করলাম, কপি করে ব্লগের ক্যাটাগরি পেস্ট করে দিলাম। সেই তো আসলে একই মোটামুটি, অল ব্লক ক্যাটাগরি নেম, ক্যাটাগরিজ লাইক আইকন, হোম পেজ লাগবে না, জাস্ট সিম্পল ডাটা এখান থেকে পাস করা আছে। আর যদি স্কিমারে দেখি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাক, দ্যাটস ইট। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাক, আর লাগবে না। কাজ শেষ। তো আমরা একটু চেক করি আবার, একই ক্যাটাগরিটা হচ্ছে কি আমার প্রোডাক্ট ক্যাটাগরি, এটা ব্লক ক্যাটাগরি, দুইটা সেম জিনিস। সো এখানে চলে আসছে ব্লক ক্যাটাগরি, এখন আমি অ্যাড নিউ প্রেস করবো, সেটা সব ক্যাটাগরি নেম আসবে, রাইট। সো এখানে অলরেডি করা আছে ক্যাটাগরি নেম, আর কিছু না, কোনো আইকন লাগবে না, কোনো ইমেজ লাগবে না। সো ব্লক ডট ক্যাটাগরি ডট স্টোর, সো অ্যাডমিনে আসি, ব্লক ক্যাটাগরি স্টোর, ব্লক কন্ট্রোলার স্টোর মেথড, এখানে প্রিফিক্স ইউজ করা আছে, সমস্যা নেই। ব্লক কন্ট্রোলার স্টোর, সো ক্যাটাগরি আসি, জাস্ট সেম থিং, ওই আগেটার মতো ভ্যারিয়েশন করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। ক্যাটাগরি নেম, আইকন দরকার নেই, আর এটা হচ্ছে ব্লক ক্যাটাগরি দরকার, এখানে করতে পারেন, আমি রিভার করে দিচ্ছি। সো কুয়েরি বিল্ডার করা আছে, ওকে। আর এখানে হচ্ছে গিয়ে এটা দরকার নেই, যে ইমেজ নাই আর কি, ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি স্ল্যাগ, দ্যাটস ইট। ইনসার্ট ব্লক ক্যাটাগরি, এই তো, same thing. So let's check
ইটস ওয়ার্ক অর নট, আমি দিলাম হচ্ছে গিয়ে অফার, চলে আসলো, ফাইন। খুবই সিম্পল, আগে যেহেতু করা আছে সেম থিং, এখানে তেমন কিছু নাই আসলে, দুইটা জিনিস একই। দিস ইজ দ্য মেইন ব্লক ক্যাটাগরি। ওকে, সো নাও যদি আমরা এডিট কথা চিন্তা করি তাহলে সেম জিনিস হবে, ক্যাটাগরি না, ব্লক ডট ক্যাটাগরি ডট ডিলিট, এই তো ব্লক ডিস্ট্রয়। So db table block category where id equal $id delete, that's it, এবং ক্যাটাগরি কাজ শেষ। সো এটা ক্যাটাগরি অ্যাড করি, এটা পেজ লোড নিচ্ছে, কারণ ইয়াজা টেবিল ইউজ করি নাই, আপনাদের আমি সবই শেখানো হয়েছে, ইয়াজা টেবিল ইউজ করতে হয়, নর্মাল টেবিল ইউজ করতে হয়, জাভা টেবিল ইউজ করতে হয়, সবই শেখানো আছে। সো নাও টাইম ফর এডিট। এই ক্যাটাগরি এখানে আসি, সো অলরেডি করা আছে সব, ব্লক ক্যাটাগরি, ওকে, অ্যাডমিন আসি, ব্লক ক্যাটাগরিজ আছে, এডিট এডিট, এই তো মোটামুটি ব্লকটা ক্যাটাগরি যেটা, এটা একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। সো আমি কুইরিবিলটা রাখতেছি, যদি মডেল তৈরি করি নি আমি এখানে, ব্লক ক্যাটাগরি ভ্যালিডেশন আইডি ফার্স্ট, এবং ক্যাটাগরি ব্লক, ব্লগের মধ্যে অ্যাডমিনের মধ্যে ব্লক, ব্লগের মধ্যে আমার ক্যাটাগরি আন্ডারস্কোর এডিট, সো নিউ ফাইল ক্যাটাগরি আন্ডারস্কোর এডিট ডট ডেট ডট পিএস, দ্যাটস ইট। আমি এডিটটাকেই কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এই তো। সো ব্লক ক্যাটাগরি আপডেট, ক্যাটাগরি নেম এটা লাগবে না, হোম পেজ এটা লাগবে না, সো এটা আইডি আর হচ্ছে ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। ব্লক ডট ক্যাটাগরি ডট আপডেট এটা লাগবে না, so request okay, so slack category name slack, এটা এখানে পাস করে দিলে হয়, এখানে দরকার নেই, যদি ইমেজ নিয়ে কাজ করছি না এখানে। আর হচ্ছে গিয়ে এই তো db table block category where id equal $requested id update $data, সো ফাইনালি আমাদের কোড ডান। আপনারা ব্লকের এবং কি বলে ওটাকে, আমরা ব্লকটা করে নিয়ে আসলে পারবেন, এটা খুব কঠিন কিছু না, সহজ জিনিস। কি করছে এখানে, ও আচ্ছা এসটিএস লাগে এটা বাস্তব। সো এই কোডটা আপনারা আশা করি পারবেন, তো ব্লক পোস্টটা করে নিন আপনারা, অফার্স, দ্যাটস ইট, অফার প্রমোশন হয়, ক্যাম্পেইন হয়, তারপর ক্যাম্পেইন। সো আপনারা এই ক্যাটাগরি করছেন এবং আপনারা এই ব্লগ পোস্টটাও আশা করি করে নিতে পারবেন, সমস্যার কথা না। তাহলে ব্লগ পোস্টটা দেখাবো না,
আমাদের ফ্রন্ট পেজে কাজ শেষ এবং ফ্রন্ট পেজে আমাদের কাজ নেই। আমরা নেক্সটে দেখি কন্ট্যাক্টটা নিয়ে কাজ করতে পারি কিনা, হেল্পলাইন পেজটা দিয়ে দিব। সো ওকে গাইস, তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা আমার সাইড বারে আসি। এখানে আমরা দিব পয়েন্টের মতো জাস্ট নিচে টিকেটের নিচে কন্ট্যাক্ট মেসেজ। সো এখানে মেসেজটা এখানে দেখবেন আর কি আপনারা। ওকে, অল মেসেজ এখান থেকে পাবেন কন্ট্যাক্ট মেসেজ। সো এটা আমরা কিভাবে কাজ করব, এখান থেকে কন্ট্যাক্ট মেসেজ করবে, এখান থেকে ডাইনামিক রিপ্লাই করব আর কি তার মেইলে। সো ব্লক, টিকেট, কন্ট্যাক্ট মেসেজ, সেটিংস, পিকআপ পয়েন্ট, তারপর ইউজার রোল থাকবে, রিপোর্ট তো আছে এখানে, এগুলো আছে। প্রিন্টটা দেখাই দিব না, প্রিন্টটা কিভাবে করতে হয় সুন্দরভাবে সেটা আমরা দেখিয়ে দিব। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।